তো আপনাদের বলেছিলাম যে কাঁচা আম কী করে ভালো করে কোনো মশলা ছাড়া স্টোর করে রাখা যায়। তো এই দেখুন, এই আম, এইগুলো মিডিয়াম সাইজ নিতে হবে। একটু ছোটো হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আঁটি থাকলে ভেতরে খুব বড় সাইজের হয়ে গেলে এটা রাখা যাবে না, ভালো লাগবে না। তো আমরা এইগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে, এরকম মুছে মুছে আমগুলোকে বোতলে দিয়ে দেবো। দেখুন, কাঁচের যে জার আছে তার মধ্যে দিয়ে দেবেন, যেন জল না থাকে। জলটা পুরো ড্রাই কোনো কাপড় দিয়ে মুছে এই যে দিয়ে দেবেন। এরকমভাবে প্রতিটা আম ভালো করে একদম ক্লিন করে প্রথমে ধুয়ে রাখুন। হ্যাঁ, ধোয়ার কথা যেটা বলছিলাম, এইগুলো যদি আপনি 1 থেকে 2 ঘন্টা একটু কোনো বড় জায়গায় জলে ভিজিয়ে রাখেন তাহলে আরও ভালো হবে, কেননা নোংরাটা পুরো উঠে যাবে। তারপর ঘষে ঘষে আপনি জলটা ঝাড়িয়ে নিয়ে এরকম কোনো ড্রাই কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। মুছে নেওয়ার পর এই যে দেখুন, পুরো বোতলে আমি এটা ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে আমি কিছু বড় দানা, ভালো করে দেখে নিন, এই নুনের দানাগুলো কিন্তু খুব বড় বড়। এই দেখুন, এই বড় দানার নুনটা আমি কিছু দিয়ে দেবো। এরপরে এই দেখুন, যেরকম নর্মাল আমরা টাটা সল্ট নুন খাই, একদম মিহি দানা, এই দেখুন এইটা দিয়ে দেবো কিছুটা। এই নুন দেওয়ার পর এটাকে ঢাকনা লাগিয়ে পুরো আমি 15 ডেজ या 20 ডেজ আমি এটা রোদে কন্টিনিউ রাখবো, কন্টিনিউ এটা রোদে রেখে দেবো। তারপর রোদে না দিলেও হবে, মাঝে মাঝে মাসে 1-2 বার দিলেও হবে। তবে বিশেষ করে এই আমটা যখন আপনারা রেখে দেবেন, এই আমটা যখন রোদে থাকবে তারপর হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এইটা আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন। অনেকে মাছের সঙ্গে আমের টক করে সেই আমের টক খেতে পারবেন, এটাকে ডালে ফেলে খেতে পারবেন, এটাকে আমের ভর্তা যে করা হয়, ভর্তা করা হয়, সেই ভর্তার মতোও খেতে খাওয়া যাবে। এমনকি এটা এমনি আচারের মতো কামড়ে কামড়েও খাওয়া যাবে, একদম নরম হয়ে যাবে আমটা, আর অনেক দিন অবধি ভালো হবে, কাঁচা আমের পুরো টেস্টটা আনবে। তো এরকমভাবে যদি আপনারা আমটা রাখেন তাহলে অনেক দিন আপনারা কাঁচা আমের টেস্টটা যে কেমন হয়, আমরা কিছুদিন হয়তো টেস্টটা পাই, 2 থেকে 3 মাস, তারপরে আম চলে যায়, তার টেস্টটা, আম পাওয়া যায় কিন্তু ওরকম টেস্টটা আর আসে না। কিন্তু এইটা যদি রেখে দেন, আপনারা ঘরে না পেলেও আম বাইরে থেকে ঘরে এই আমের টেস্টটা নিতে পারবেন, খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা দেখবেন ট্রাই করে যে আমার কথা মতো লাগলো হলো কি না। আর অবশ্যই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এটা আপনাদেরও ভালো লেগে থাকে।